আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এই কিতাব থেকে দেখাবো যে জাদু টুনা বান কুফরি কিভাবে নষ্ট করতে হয়। এটা পরীক্ষা করে দেখেছি, চিন্তার কোনো কারণ নেই। আপনারা চাইলে পরীক্ষা করতে পারেন। যারা আলেমগণ আছেন, আলেম ছাড়াও যারা আছেন, তারা চেষ্টা করতে পারেন। আপনারা দেখেন, পরীক্ষা আমি করেছি ইনশাআল্লাহ। কিতাবটার নাম হচ্ছে আদি ও আসল হেরেজে সোলাইমানি, কিতাবের নাম। কিতাবটা আগে চকবাজার পাওয়া গেছে, এখন অ্যাভেলেবেল নাই। এখন এগুলো নাইকা, এই লাইব্রেরিতেও নাই। কারণ ভালো ভালো কিতাব আগের যেগুলো ছিল সঠিক লেখার কিতাব, এগুলো নাই। আমার কাছে দুইটা আছে, দুটোটাই অরিজিনাল। আমি একটা দূরে রাখি, এটা থেকে আমি দেখাই। এই কিতাবটা থেকে আমি এখন দেখাবো যে কিভাবে জাদু টুনা নষ্ট করতে হয়। এটা আমার পরীক্ষিত, আমি পরীক্ষা করে দেখেছি, আমার কাজ হয়েছে। আমার কাছে বিভিন্ন রোগীরা আসলে আমি বিভিন্নভাবে চেষ্টা করি তার চিকিৎসা করার জন্য। আমি এই নতুন নতুন কিতাব থেকে, এগুলো এখন কিন্তু নতুন কিতাব না, এগুলি অনেক আগের, এখন এগুলো নাই। এসব কিতাব থেকে আমি যেগুলো কাজ হয় ওইগুলি আমি ইউটিউবে দিব ইনশাআল্লাহ। প্রতিদিনই একটা করে ভিডিও দিব। তা আমি আজকে দেখাবো, ভিডিওটা মনোযোগী দিয়ে শুনবেন। আমি কি বলি আপনাদের জন্য ভালো হবে। যারা কাজ শিখতে চান, করতে চান, তারাই এগুলো শোনেন। আর যারা মনে করেন ইউটিউব এই দেখে, এই সেই বহু দেখে, দেখতে থাকুন কিন্তু কাজ হয় না। কিন্তু এইগুলো দিয়ে কাজ হবে ভাই, ইসলামিক লাইনের কিতাব কাজ হবে। কিতাবটা আমি খুলে দেখাতেছি, লেখক যিনি, লেখক আমি কাছে নিয়ে দেখাই। দেখেন, লেখক হচ্ছে, মূল লেখক যিনি, ইনি হচ্ছে খাজা আশরাফ আলী সাহেব লাখনবী। আর অনুবাদ করেছেন, বাংলায় অনুবাদ যিনি করেছেন, ইনি হচ্ছে মাওলানা বদিউল আলম সাহেব। এটা আমি দেখাইলাম। ওনারা অনেক বড় ধরনের আলেম ছিলেন। যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করতেছি আমি দেখাইতেছি, জাদু টুনা যে কিভাবে আপনারা নষ্ট করবেন। এটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাসের নকশা, দুইটা নকশা। দেখেন, এখানে লেখা আছে, অথবা সূরা ফালাক ও সূরা নাসের নিয়মিত বর্ণিত নকশা রোগীর বাহুতে বাঁধিয়া দিবে, জাদু টোনা দূর হইয়া যাইবে। নকশা এই দুইটা নকশা একসাথে লিখবেন। অবশ্যই মিশকু জাফরান দ্বারা লিখতে হবে। আমি কাছে নিয়ে দেখালাম, আপনারা দেখে নেন। আর যদি আপনারা না বোঝেন, তারপর আমাকে বলবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন না। আমি আরো ভালো করে ছবি উঠিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুধু আপনাদের স্বার্থের জন্য, আমার নিজের কোনো স্বার্থ নাই এখানে। আর আমাকে এই বিষয় নিয়ে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই দুইটা নকশা আপনি লিখবেন, মিশকু জাফরান দিয়ে সাদা কাগজে লিখবেন, লিখে রোগীর হাতে বাঁধবেন। মেয়ে হইলে বাম হাতে, ছেলে হইলে ডান হাতে। ওকে, এখন আমি দেখাবো যে জাদু টোনা কাটবে কি করে। নকশাটা আমি কাছে নিয়ে দেখাইতেছি। এটা হলো সেই নকশা, যেটা হলো আপনি চীনা মাটির বর্তন, মানে আগের যে চীনা বর্তন আছে, চীনা মাটির বর্তন, এটা আপনারা বুঝতে পারছেন যারা কবিরাজি করেন, মাটির বর্তন। সেখানে এই নকশাটি লিখবেন আপনি। মিশকু জাফরান এবং গোলাপ জল মিলিয়ে আপনি কালি বানাবেন। বানানোর পরে ওই প্লেটের মধ্যে আপনি এই নকশাটা লিখবেন। এই নকশাটা লিখবেন। দেখেন, আমি নিয়ম সহ দিতেছি, দেখেন, কারণ বইতে নিয়ম আছে, তারপরও নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু ভালোভাবে করার চেষ্টা করবেন। লেখা আছে নিয়মিত নকশা
2টি চীনা মাটির বর্তনে মেশক জাফরান ও গোলাপ ধারা লিখিয়া পানি ধারা ধৌত করিয়া সকাল বিকাল রোগীকে পান করাইবে, যাহাকে জাদু করা হইয়াছে। আচ্ছা, এটা একটা নকশা, আর একটা নকশা আমি দেখাইতেছি। দুটাই 2টা প্লেটে প্রয়োজনে লিখবেন, 2টা নকশা 2টা প্লেটে লিখবেন। সকালে এবং বিকালে 2 টাইমে আপনি খাওয়াবেন। প্লেটে লিখে অন্য পানি দিয়ে মিলিয়ে সেটা ধুইয়া ওই ধোয়া পানিটা রোগী খাবে সকালে এবং বিকালে। এইভাবে পানিটা আপনারা 3 দিন খাবেন। 3 দিনই কিন্তু লিখতে হবে, যেমন একবার লেখা পানি বাড়ায় বাড়ায় খাবেন তা না। মানে আজকে লিখবেন 2টা নকশা, সকালে খাবেন আর আর বিকালে খাবেন। এরকম আপনি 4টা নকশা লিখে রাখবেন, মানে একদিনের জন্য। তারপর আবার কালকে লিখবেন, পরশু দিন লিখবেন। এভাবে 3 দিন আপনারা খাবেন। এই নকশাটাও চিনির প্লেটে আমরা লিখে 3 দিন পর্যন্ত আপনারা খাবেন ইনশাল্লাহ। আমি নিজে এটার কাজ করেছি, কাজ হয়। কারণ আমি নিজে কিভাবে কাজটা করেছি আমি আপনাদেরকে বলি। জি, যখন আমার কাছে কোনো রোগী আসে তখন আমি এইভাবেই পরীক্ষা করি। যেগুলো আমার দ্বারা কাজ হয় সেগুলো আমি আলাদাভাবে ডায়েরির মধ্যে লিখে রাখি। অনেকগুলো, এর মধ্যে আমি আরো 4টা কাজ করছিলাম, 4টার মধ্যে একটা কাজ হয়েছে। এটার কাজটা আমি ডায়েরিতে নোট করে রাখছি। যেগুলো আমার পরীক্ষিত সেগুলো আমি নোট করে রাখি, কারণ পরবর্তীতে কাজ আসলেই আমি এটা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তবে এটা আমি একটা কাজ করেছি, যে লোকটার কাজ করেছি তিনি হলেন একজন মহিলা মানুষ। ওনার সারা শরীরে ব্যথা ছিল এবং রাতে ওনার ঘুম হতো না, এবং ওনার যে বাড়িতে থাকলেও ওনার শান্তি আসতো না। তো যখন আমি এই কাজটা করার পরে ওনার আগের চেয়ে অনেক ভালো লাগছে, এবং বাড়িতে ওনার শান্তি হয় এবং ঘুম হয়। তাতে ওনার যখন এই ভালো লাগা শুরু হয়ে গেছে, তখনই আমি এটা বুঝতে পারলাম যে আমার এটা কাজ করেছে। ওই মুহূর্তে আমি যখন ভালো নিউজ পেয়েছি, একটা কাজ আমি করেছি, তখনই আপনাদের মাধ্যমে এই বইটা থেকে ওই তদবিরটা আমি দিছি। এই কারণেই আমার নিজের কোনো সামর্থ্য এখানে নেই। আপনাদের উপকার যদি আসে, এটা আমার জন্য হবে দোয়া। এই দোয়ার বরকতে হয়তো আল্লাহ তাআলা আমাকে আরো বড় ধরনের বড় কিছু পর্যায়ে আমাকে পৌঁছাইতে পারে, আল্লাহ চাইলে পারে। তবে এটা আমার নিজের কোনো স্বার্থ নাই। আপনাদেরকে দিতেছি এটাকে আবার বিনা হিসাবে। এই বইগুলো কালেক্ট করছি আমরা, কিন্তু অনেক টাকা পয়সা খরচ হচ্ছে আমাদের। অথচ আপনাদেরকে আমি নিজের নেট খরচ করে আপনাদেরকে আমি ফ্রিতে দিতেছি, ভালোর জন্যই ভাই। এখানে আমার কোনো চাহিদা নেই। এটা আপনারা করবেন। আলেমরা যারা, তারা করলে তাদের জন্য বেশি ভালো হবে, আলেম ভাইদের জন্য। কারণ তারা 5 ওয়াক্ত নামাজি পড়ে, পাক পবিত্র থাকে বেশি। তাদের যারা এই কাজগুলো হবে। আর এই নকশাগুলো লিখবেন আপনারা ফজরের নামাজ পড়ে যে কোনো শনি মঙ্গলবারে কাজ আপনারা চালাবেন। ফজরের নামাজ শেষ করে যে কোনো শনি মঙ্গলবারে আপনারা এই কাজগুলো করবেন। আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, কষ্ট করে হলো। যারা কাজ করতে চান, অলরেডি কাজ করতে চান, তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। কারণ আমার ভিডিওর মধ্যে আমি কোনো ফেক ভিডিও দেব না। কারণ আমার চ্যানেলটা যদি আমি ফেক ভিডিও দিই, তাহলে আমার চ্যানেলটার একটা বদনাম হবে, আমার নিজের একটা বদনাম হবে। তো চ্যানেলটা মোটামুটি তো অনেক বড় পর্যায়ে চলে গেছে। এখন আমি যদি এরকম ফেক ভিডিও দিই, তাহলে আমার তো চ্যানেল চলবে না। আমার নাম খারাপ হবে। অনেক লোক আমার কাছে আসে, তার নাম খারাপ হয়ে যাবে। তো আমার কাছে তো আমি দেখতেছি যে আমার নাম আমি চাইলে ভালো করতে পারি, খারাপ করতে পারি। তো আমি কিছু ভালো ভালো পরীক্ষিত জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরবো। এরকম হয়তো সপ্তাহে 2টা বা 3টা ভিডিও আমি আপনাদের মাধ্যমে দিলে আপনারা এগুলো প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ। আমার দ্বারা পরীক্ষিত ভাবে আমি একজন গুণাগার মানুষ। আমার দ্বারাই যেহেতু এই কাজটা হয়েছে, তাহলে আপনাদের দ্বারা আরো ভালো হবে আশা রাখি। তবে সবসময় আমল করতে হবে। কারণ এই কাজ করতে হলে, কবিরাজি কাজ করতে হলে, তদবির করতে হলে অবশ্যই কবিরাজদের এক্সট্রা ভাবে একটা মেহনত করতে হয়, অনেক জিকির আজকার করতে হয়, রুহানি আয়ত্তে আনতে হয়। এই আমলগুলো আপনারা বেশি বেশি করবেন, তাইলে দেখবেন আপনারা ভাই যেভাবেই কাজ করতেছেন সেভাবেই আগাতে পারবেন। আপনারা এমন কোনো কাজ করেন না যে এক রাইতে এই আয়াত পড়লে
এই মন্ত্র বললে এক রাতের মধ্যে জিন আসবে, এই আসবে, সে আসবে। ভাই কার আইছে জিন এই পর্যন্ত? কারো আসে নাই ভাই। এগুলো আমার জীবন আমি শুনি নাই যে এই সাধনা করে জিন হাজির করতে পারছে। তো যাই হোক, এগুলো ওই প্রসঙ্গে না যাই। তো আজকের মতো এতটুকুই। সামনে আরো অন্যান্য ভিডিও নিয়ে আসবো, এবং আপনাদের কোন ভিডিও দরকার প্রয়োজন আমাকে বলবেন। আমি চেষ্টা করব আমার পরীক্ষিত জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।